সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। তারপরও বলি বাছুরের নিউমোনিয়া রোগ নিয়ে আলোচনা করব। এখন শীতকাল চলমান। শীতে বাছুর বা সদ্যজাত বাছুর সবচেয়ে বেশি আক্রান্ত হয় নিউমোনিয়া রোগে। এ রোগে ৩ থেকে ৫ মাস বয়সের বাছুরের আক্রান্তের হার অনেক বেশি। এ রোগে আক্রান্ত বাছুরের প্রায় ৩০% মারা যায়। তাই ডেইরি খামারি ভাই বোনদের নিউমোনিয়া রোগ সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। প্রথমত আমাদের জানতে হবে নিউমোনিয়া কি। ফুসফুসের প্রদাহ বা ইনফ্লামেশনই হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া শ্বাসতন্ত্রের প্রধান রোগ। নিউমোনিয়া ছোট বাছুর, ছাগল, ভেড়া বেশি আক্রান্ত হয়। কি কারণে বাছুরের নিউমোনিয়া হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোপ্লাজমা, ক্লাইমাইডে ইত্যাদি জীবাণুর কারণে বাছুরের নিউমোনিয়া হয়। শ্বাসনালীতে খাদ্য, পানি, ঔষধ জাতীয় কোনো পদার্থ ঢুকলে। কৃমিজনিত কারণে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে পরিবেশ, বৃষ্টিতে অতিরিক্ত ভেজা, ঠান্ডা লাগলে বাছুর নিউমোনিয়ায় আক্রান্ত কিনা তা আমরা কিভাবে বুঝবো? এজন্য আমাদের নিউমোনিয়া রোগের লক্ষণগুলো জানা দরকার। নিউমোনিয়া হলে জ্বর থাকবে হালকা ও ঘন ঘন নিঃশ্বাস নেবে, আর এটাই হচ্ছে এই রোগের প্রথম এবং প্রধান লক্ষণ। ঘন ঘন কাশি দেবে, নাক দিয়ে সর্দি বের হবে, শ্বাসকষ্ট ও শ্বাস প্রশ্বাসের শব্দ হবে। শেষ পর্যায়ে মারাত্মক শ্বাসকষ্টে মুখ হাঁ করে প্রশ্বাস নেয় ও শ্বাস ত্যাগ করে। এই সময় বুকে গড়গড় শব্দ হয় এবং মারা যায়। শ্বাসনালীতে কোনো বস্তুর ঢোকার কারণে যে নিউমোনিয়া হয় তাকে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে। এক্ষেত্রে ব্যাপক কাশি ও শ্বাসকষ্ট হয় এবং বাছুরের জিহ্বা বের হয়ে আসে। পশু হঠাৎ করে পড়ে যায় এবং শ্বাসকষ্টে মারা যায়। রোগ নির্ণয়। আলোচিত লক্ষণ ও মালিকের কাছ থেকে ইতিহাস নিয়ে এ রোগ নির্ণয় করা। এছাড়াও স্টেথোস্কোপের সাহায্যে লাং সাউন্ড শুনে এ রোগ নির্ণয় করা যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনার বাছুর বা গরুর এই লক্ষণগুলো দেখা মাত্র নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন। এই রোগটি কিভাবে আমরা প্রতিরোধ করব? এজন্য বাছুর রাখার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও স্যাঁতস্যাঁতে মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। খাদ্য বা ঔষধ খাওয়ানোর সময় যেন শ্বাসনালীতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত বৃষ্টিতে ভেজা বা ঠান্ডার হাত থেকে বাছুরকে নিরাপদে রাখতে হবে। সর্বোপরি গুড হাইজিন এবং ব্যবস্থাপনা উন্নত করার মধ্য দিয়ে বাছুরকে নিউমোনিয়ার হাত থেকে রক্ষার মাধ্যমে খামারকে লাভজনক খামারে রূপান্তর করা যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।